নাম নিয়া মার খাইতে খাইতে এই পর্যন্ত আসছি। জুলুম অত্যাচার দুনিয়াতে আল্লাহর নাম নেওয়ার কারণে সহ্য করতে করতে এই পর্যন্ত আসছি। তুই কেডা? আমি আল্লাহর। কথা ঠিক না? এখন দুনিয়াতে যারা কয় তুই আমারে চিনোস, আমি অমুক, আমরাও তো কমু। দাড়ি দেখে বুঝোস না আমি কোন দলের লোক? কি কথা কম? দাড়ি দেখে চেহারা দেখে বুঝোস না আমি কোন দলের লোক? কোরআন মুখস্থ করছি, তুই বুঝোস না আমি কোন দলের লোক? সারা জীবন ইসলামের জন্য মার খাইলাম, কোর্টের বারান্দায় হাজিরা দিলাম, জেলখানায় মাসকে মাস বন্দি থাকলাম, তুই বুঝোস না আমি কোন দলের লোক? কি কথা কন? কথা ঠিক নেই? দুনিয়াতে যেমন পদ পদবি না পাইলে এত কিছু করলাম, পদ পাইলাম না, গায়কে নমিনেশন নিয়ে গেল, যদি বলতে পারেন তাহলে আমরা কবরে গিয়ে ফেরেশতারে বলতে পারুম না তুই চিনোস না বেড়া? প্যারে হাজিরিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ব্যতীত একটা লোকও জান্নাতে। আপনারা খেয়াল করে দেখেন, নবীর যুগে ইহুদিদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, যেহেতু তারা মুসার অনুসারী। নবীর যুগে খ্রিস্টানদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, যেহেতু তারা খ্রিস্টান, ঈসার অনুসারী। আমাদের কালিমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা ঠিক আছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিন কালিমাকে তিন দলের, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, এই তিন দলের তিন কালিমাকে যদি তিন লাইনে লেখেন, প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ তিন লাইনে ঠিক আছে, পরের অংশ মুসা কালিমুল্লাহ, দ্বিতীয় লাইনে ঈসা রূহুল্লাহ, শেষ লাইনে ধরেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদেরকে এবার প্রশ্ন করি, ইহুদিরা মুমিন না কাফের? জোরে কোন, আরো জোরে, আরো জোরে। ইহুদিদেরকে কাফের বলতে কি আমাদের লজ্জা লাগে? খ্রিস্টানরা মুমিন না কাফের? এতে কোনো সন্দেহ আছে? বর্তমান পৃথিবীর খ্রিস্টানরা কাফের, বর্তমান পৃথিবীর ইহুদিরা কাফের। যদিও লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার প্রথম অংশ মিল, মুসা কালিমুল্লাহ মানো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না মানার কারণে কাফের। ঈসা রূহুল্লাহ মানো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না মানার কারণে কাফের। তাহলে নবীকে, আল্লাহকে মানলো, নবীকে না মানার কারণে কাফের। ঠিক পাইছেন আপনারা? নবী লাগবে কি লাগবে না? তুলাবায়ে ইজম, সম্মুখ পানে উপবিষ্ট মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআন ও হাদিসের নিসবতে উলামায়ে কেরামগণের মজলিসে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। হৃদয়ের গহীন থেকে ঈমান দীপ্ত কণ্ঠে উচ্চ আওয়াজে সকলেই শুকরগুজার হই রব্বে কায়নাতের দরবারে বলি আলহামদুলিল্লাহ। हमदे अव्वल उस खुदा की जिसने बख्शा जिंदगी, हमदे अव्वल उस खुदा की जिसने बख्शा जिंदगी, फिर सना है उस नबी पर जो सिखाया बंदगी, फिर सना है उस नबी पर जो सिखाया बंदगी। আমি আপনাদের সামনে লম্বা আলোচনার জন্য বসিনি, পবিত্র কোরআন থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। মাইকের আওয়াজটা বারবার পরিবর্তন হচ্ছে, এটাকে একভাবে রাখলে না হয়তো আওয়াজ কমায়া দেয়া
স্টেজের ভিতর প্যান্ডেলের ভিতরে আওয়াজটা দিলে ভালো হয়, একরকম থাকলে ভালো হয়। এটা আওয়াজ চেঞ্জ হইলে মন মানসিকতাও জেহানও পরিবর্তন হয়। চেষ্টা করেন ইলেকট্রিক জিনিস আল্লাহ যতটুকু আমাদের নসিবে রাখছেন, আমরা দোয়া করি আওয়াজটা নিয়মতান্ত্রিক হোক। সবাই বলি আমিন। পবিত্র কোরআন থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি। একটা হলো সূরায়ে তওবার 84 নম্বর আয়াত, আর একটা হলো সূরায়ে মুনাফিকুনের 1 নম্বর আয়াত। এই দুটি আয়াতের সারমর্ম একই। এটার উপর আলোচনা রেখে আল্লাহ তাআলা আমাদেরকে শোনার, মানার, মনে রাখার তৌফিক দান করুন। জোরে বলি আরো জোরে, আরো জোরে। কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে দুরূদ পড়া লাগে কি লাগে না? জরুরি কি জরুরি না? নবীর নাম শোনার পর যারা দুরূদ পড়ে না এদের কপালে জান্নাত নাই, এদের ভাগ্যে জান্নাত নাই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলোচনা শুরু। সীমিত সময়, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মক্কা ছেড়ে কাফেরদের অত্যাচারে, মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় গেছেন। কথা ঠিক? অত্যাচারে গেছেন না বেড়াইতে গেছেন? অত্যাচারে আল্লাহর আদেশে মক্কা ছাড়তে বাধ্য হয়েছেন, স্বেচ্ছায় নয়। দিনের বেলায় গেলেন না রাতের বেলায়? কথা বলেন। রাতের বেলায়, রাতের অন্ধকারে 70 জন দুর্দর্শ ডাকাত, সন্ত্রাস, যারা মানুষ হত্যা করতে যাদের কলিজা কাঁপে না, বিন্দু মাত্র মায়া মমতা যাদের অন্তরে নাই, এরকম 70 জন রাষ্ট্রীয়ভাবে বাছাইকৃত, প্রত্যেক বংশ থেকে, গোত্র থেকে, বাড়ি থেকে 1 জন 2 জন করে 70 জন, যাতে করে এই 70 জন এমন একটা বাহিনী, 70 জনের, এই বাহিনীর কাজ, দায়িত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। এটা কি ভালো কাজ না খারাপ কাজ? নাউজুবিল্লাহ মানে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। আল্লাহ এই সমস্ত এই ধরনের কাজ থেকে আপনি আমাদেরকে বাঁচান। সত্তর জনকে বাছাই করে নেওয়া হলো। মিশনটা ছিল কাফেরদের, আবু জাহালদের খুবই গুরুত্বপূর্ণ তাদের কাছে। না হয়তো একজনকে হত্যা করতে 70 জনের প্রয়োজন হয় না। সত্তর জন কেন নেওয়া হলো? যাতে মুসলমানরা ব্যক্তিগতভাবে নির্দিষ্টভাবে কোনো বংশের উপরে দোষ চাপায়া দিতে না পারে। সব বংশের, গোত্রের, সব বাড়ির 1-2 জন করে আছে। প্রতিশোধ, মুহাম্মদকে যদি হত্যাই করা হয়, প্রতিশোধ যেন নিতে না পারে। আমি কি আপনারা আমার কথা বুঝতেছেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে রাতের বেলায় ওই ঘরে 70 জন দুর্দর্শ ডাকাত, সন্ত্রাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটাকে বেষ্টনী করে ফেলল। কেউ জানালার কাছে, কেউ দরজার কাছে, কেউ রাস্তার মোড়ে, কেউ 3 রাস্তার মোড়ে, অলিতে গলিতে, চতুর্দিকে
পুরা এলাকা ঘেরাও। বুঝছেন না কথা? একটা লোকও যেন আওয়াজ যদি হয়, আওয়াজ পেয়ে বা যদি অনুমান করতে পারে কিছু ঘটছে, অনুমান করেও যেন ঘর থেকে দরজা খুলে আসতে রাস্তায় বের হতে না পারে, গোটা এলাকা ঘেরাও। আর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কোনোভাবেই এলাকা ছেড়ে যেতে না পারে। আজকে রাত্রেই মিশন শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে কি হচ্ছেন জানেন না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, বাহিরের অবস্থা ভয়াবহ, কোনোভাবেই আপনাকে মক্কা ছাড়া করতে দিবে না তারা। মক্কা ছেড়ে যেতে দেবে না, হাত ছাড়া করবে না তারা। আপনার মাথা চায়, আপনার মৃত্যু চায়। আমি বলতে চাই আপনাদেরকে, এই জায়গায় প্রশ্ন করতে চাই, রসুলের অপরাধটা কি? আপনারা আমার কথা বুঝতেছেন? কেন মুহাম্মদকে হত্যা করতে হবে? অপরাধ কি? অপরাধ হলো ইসলাম। কাবা শরীফের ভিতরে, বাহিরে, ছাদে 360টা, বুঝি নেই কথা করেন আপনাদের কাজ আপনারা। আর বয়ান তো আমি বন্ধ করে দিই মনের জন্য, কি দেব না। আপনারা আমার দিকে মনোযোগ রাখেন। কর্তৃপক্ষ ওনাদের কাজ ওনারা করতেছেন। রসুলের দোষটা কি? তারা যে রসুলকে হত্যা করতে চেয়েছে, দোষটা কি? ইসলাম। মক্কার ভিতরে, মক্কার ছাদে কাবা শরীফ 4 কোণা যে ঘরটা, কালো ঘরটা দেখছেন না আপনারা টিভিতে, বিভিন্ন পত্র পত্রিকা, এটার ভিতরে ছাদে বাহিরে চতুর্পাশে 360টা দেবদেবী ছিল। মূর্তি দিয়ে কাবা শরীফ সাজানো হয়েছে। মূর্তি দিয়ে সাজাইলো কারা? মূর্তির প্রতি শ্রদ্ধা যাদের, তারা। কথা বুঝেন নাই আপনারা? আপনারা আমার সাথে একটু হোহা করে। আমি কোনো দলের লোক না, তবে আমি রসুলের দলের লোক। আমার রসুলের কথা আমি বলবই, যেখানে যায় বোমা ফাটে ফাটুক, আমার কি? কথা বলেন। আমার রসুলের চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন উত্তম চরিত্রের অধিকারী। রসুলের চরিত্রের উপর, আখলাকের উপর, ব্যবহারের উপর দুনিয়ার কোনো মানুষের ব্যবহার হতে পারে না, কোনো নেতা নেত্রীর ব্যবহার হতে পারে না, যেটা আল্লাহ প্রদত্ত স্বীকৃত। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, কোরআনের আয়াত। আল্লাহ নিজে বলছেন রসুলের ব্যবহার উত্তম, অনেক উঁচু। এর উপর আর কোনো কথা থাকতে পারে? এখন রসুলের কথা বললে তো আমাদের নেতা নেত্রীর গায়ে লাগতেই পারে। এই জন্য যদি আপনারা রসুল থেকে নেতা নেত্রীকে বেশি ভালোবাসেন, আপনাদের গায়েও লাগতে পারে। আমার কি করার আছে? ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নেহি, इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। दिल जो खाली याद हक से आए जवां, दिल जो खाली याद हक से आए जवां, खानाए शैतान है वो दिल बेगुमां। যেই দিলে আল্লাহ নাই, ওইটা হইল শয়তানের বাসা। যেই দিলে নবীর প্রেম নাই, ওই দিল মুসলমানের দিল হতে পারে না। সবচাইতে বেশি আল্লাহ তার নবীকে ভালোবাসছেন। আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন বলে আল্লাহ কোরআনে নবীর শান ঘোষণা করেছেন। এই জগতেও রহমত, পর জগতেও নবী রহমত। নবীর সুপারিশ ছাড়া
একটা লোকও জান্নাতে যাবে না। আপনারা কি বলেন? একমত? কে কে নবী ছাড়া জান্নাতে যাবেন হাত তুলেন। নবী লাগবো না, এমনি যামুগা। আমি উল্টাটা বলি সব সময়, নবী লাগবে না, জান্নাতে চলে যাব নিজের বাহাদুরি দেখায়া, ক্ষমতা দেখায়া, দলীয় পরিচয় দিয়া, চাকরির পরিচয় দিয়া। আমি ডিসি ছিলাম, আমি ওসি ছিলাম, আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, দুনিয়াতে কেউ আমারে ঠেকায় নাই। এই কবরের ফেরেশতা তুই কেডা আবার? এরকম কবরের জগতে চলে নাকি? চলবো? চলবো আমাগোটা। কি রে বেটা, দুনিয়াতে আল্লাহ আল্লাহ কইরা আইছি, তুই আবার কেডা প্রশ্ন করা? মায়ের খাইতে খাইতে এই পর্যন্ত আইছি, আল্লাহর নাম নিয়া মার খাইতে খাইতে এই পর্যন্ত আসছি। জুলুম অত্যাচার দুনিয়াতে আল্লাহর নাম নেওয়ার কারণে সহ্য করতে করতে এই পর্যন্ত আসছি। তুই কেডা? আমি আল্লাহর। কথা ঠিক না? এখন দুনিয়াতে যারা কয় তুই আমারে চিনস, আমি অমুক, আমরাও তো কমু। দাড়ি দেখে বুঝোস না আমি কোন দলের লোক? কি কথা কম? দাড়ি দেখে, চেহারা দেখে বুঝোস না আমি কোন দলের লোক? কোরআন মুখস্থ করছি, তুই বুঝোস না আমি কোন দলের লোক? সারা জীবন ইসলামের জন্য মার খাইলাম, কোর্টের বারান্দায় হাজিরা দিলাম, জেলখানায় মাসকে মাস বন্দি থাকলাম, তুই বুঝোস না আমি কোন দলের লোক? কি কথা কন? কথা ঠিক নেই? দুনিয়াতে যেমন পদ পদবি না পাইলে এত কিছু করলাম, পদ পাইলাম না, গায়কে নমিনেশন নিয়ে গেল, যদি বলতে পারেন তাহলে আমরা কবরে গিয়ে ফেরেশতারে বলতে পারুম না তুই চিনোস না বেড়া? প্যারা হাজিরিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ব্যতীত একটা লোকও জান্নাতে। আপনারা খেয়াল করে দেখেন, নবীর যুগে ইহুদিদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, যেহেতু তারা মুসার অনুসারী। নবীর যুগে খ্রিস্টানদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, যেহেতু তারা খ্রিস্টান, ঈসার অনুসারী। আমাদের কালিমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা ঠিক আছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিন কালিমাকে তিন দলের, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, এই তিন দলের তিন কালিমাকে যদি তিন লাইনে লেখেন, প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, তিন লাইনে ঠিক আছে। পরের অংশ মুসা কালিমুল্লাহ, দ্বিতীয় লাইনে ঈসা রূহুল্লাহ, শেষ লাইনে ধরেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদেরকে এবার প্রশ্ন করি, ইহুদিরা মুমিন না কাফের? জোরে কন, আরো জোরে, আরো জোরে। ইহুদিদেরকে কাফের বলতে কি আমাদের লজ্জা লাগে? খ্রিস্টানরা মুমিন না কাফের? এতে কোনো সন্দেহ আছে? বর্তমান পৃথিবীর খ্রিস্টানরা কাফের, বর্তমান পৃথিবীর ইহুদিরা কাফের। যদিও লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার প্রথম অংশ মিল, মুসা কালিমুল্লাহ মানো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না মানার কারণে কাফের। ঈসা রূহুল্লাহ মানো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না মানার কারণে কাফের। তাহলে নবীকে, আল্লাহকে মানলো, নবীকে না মানার কারণে কাফের। ঠিক পাইছেন আপনারা? নবী লাগবে কি লাগবে না? হিন্দুদের কথা কি বলবো? এটা তো লা ইলাহা প্রথমটাও ঠিক নাই, দ্বিতীয়টাও। এরা আছে 360টা দেবদেবী নিয়ে, হরে রাম হরে কৃষ্ণ নিয়া। এদের সাথে আমাদের কালিমার কোনো মিল নাই। সুতরাং ইহুদি যদি কাফের হয়, খ্রিস্টান যদি কাফের হয়, হিন্দুরা আরো আগে কাফের। আপনারা, আমি কি গায়ের জোরে বলতেছি এগুলো? কোরআন শরীফের মধ্যে সূরা মায়েদা 6 নং পারায়, সূরা মায়েদায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ওহে মুমিন, মুমিন কারা? যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে। ঠিক? ওহে মুমিন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাইও না। আদেশ কার? জোরে বলেন কার? ইহুদিদেরকে বন্ধু বানাইও না, নাসারাদেরকে বন্ধু বানাইও না। আমি যেই নবীকে ভালোবাসি, তোমরা যেই নবীর উম্মত, এই নবীকে ইহুদিরা মানে না, ইহুদ খ্রিস্টানরা মানে না, তাই তারা কাফের। মুসলমান মুহাম্মদের অনুসারী, নবীর অনুসারী, তোমরা তাদের সাথে সম্পর্ক রাখিও না। এরপর আল্লাহ কি বললেন এই আয়াতে? 6 পারায় সূরা মায়েদায়, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্যে যে ব্যক্তি ইহুদি বা খ্রিস্টানদেরকে বন্ধুরূপে, অভিভাবক রূপে গ্রহণ করবে, সেও ইহুদি বা খ্রিস্টানের অন্তর্ভুক্ত হবে। কথা খেয়াল করছেন? সোহবতে সালেহ তোরা সালেহ কোনাদ, রগবতে তালেহ তোরা তালেহ কোনাদ, এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ 100 সাল তাআত বেরিয়া। আল্লাহ বললেন কি, তোমার মুমিন ইহুদির সাথে যে বন্ধুত্ব রাখবে বা ইহুদিকে অভিভাবক হিসাবে মানবে, সেও ইহুদি। খ্রিস্টানের সাথে যে বন্ধুত্ব রাখবে, সেও খ্রিস্টান। কথা কার? আজকের বাংলাদেশের কোটি কোটি মুসলমান রাজনৈতিকভাবে, অরাজনৈতিকভাবে কেউ হিন্দুত্ববাদকে অভিভাবক বা বন্ধু হিসাবে হিন্দুত্ববাদকে গ্রহণ করেছে, কেউ ইহুদিবাদকে, কেউ খ্রিস্টানবাদকে। আর কোরআন বলে এদেরকে, যারা এদের সাথে বন্ধুত্ব রাখবে, এদেরকে অভিভাবক মানবে, সে ইহুদি, সে খ্রিস্টান, সে হিন্দু। আমরা কোন দলের অনুসারী? কথা বুঝতেছেন আপনারা? তাহলে এই রাজনীতিবিদরা এই দেশের জনগণকে, মুসলিমকে, 90% মুসলমানের দেশ, যেই দেশটা ইসলাম দ্বারা শাসন করা একদম সহজ ছিল, এই দেশটাকে হিন্দুত্ববাদের অনুসারী বানানোর পিছনে, খ্রিস্টবাদের অনুসারী বানানোর পিছনে, ইহুদিবাদের অনুসারী বানানোর পিছনে এই দেশের আলেমরা দায়ী নয়, তথাকথিত রাজনীতিবিদরা দায়ী। রসুল কি বললেন? কুন আলিমান, قال رسول الله صلى الله عليه وسلم কুন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুত্তাবিআন, অথবা আলেমের অনুসারী হও, ওয়ালা তাকুন খামিসা, পঞ্চম, আও মুহিব্বান, অথবা আলেমদেরকে ভালোবাসো। 4টা রাস্তা রসুল দেখাইছে। কুন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুত্তাবিআন, অথবা আলেমের অনুসারী হও, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসা, 5ম নম্বরের হইও না। 5ম নম্বরে গেলে তোমাকে ইহুদি বানায় ফেলবে, খ্রিস্টান বানায় ফেলবে। মেশিনে অটোমেটিক তুমি হিন্দুত্ব হয়ে হিন্দু হইয়া যাইবা, খ্রিস্টান ইহুদি হইয়া যাইবা। ওই অবস্থায় ঈমান আমল কোনো কাজে আসবে না। আপনারা আমার কথা বুঝতেছেন? সামনে যাই আমি। 70 জন দুর্ধর্ষ ডাকাত রসুলকে মেরে ফেলবে। কারণ কি? ইসলাম। ইসলাম দেবদেবীর বিরুদ্ধে রসুল,
সুদ ঘুষের বিরুদ্ধে রসুল, এক কথায় অন ইসলামিক কার্যকলাপের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন। আল্লাহ রসুল মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। যখন তিনি মদিনায় গেলেন, আমার দিকে মনোযোগ আছে তো আপনাদের? একটু কষ্ট করে রাখেন, কাজে আসবে ইনশাআল্লাহ। এতক্ষণের কথা আপনারা বুঝছেন না কিছু? নবীর সুপারিশ লাগবে? নবী ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? নবীরাও যেতে পারবে না আমার নবীর সুপারিশ ছাড়া। নবীরাও যেতে পারবে না, কথা লম্বা। আপনারা মনে করেন না ওই জায়গায়ও দুনিয়ার মতো দাপট দেখায়া জান্নাতে ঢুকে যাবো, নবী লাগবে না। এখন যেমন দাপট দেখায়া মসজিদের সামনের কাতারের মুসল্লি হইয়া যাই, ক্ষমতার পাওয়ারে জায়নামাজ দিয়া জায়গা দখল কইরা ফালাই, ক্ষমতার পাওয়ারে ইমাম কথা না শুনলে চাকরি থেকে অব্যাহতি দিয়া দেই, কবরে গেলে এই ক্ষমতা চলবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মদিনার অবস্থা তখন, মদিনায় বড় বড় দুইটা গোষ্ঠী ছিল, গোত্র ছিল, কওম ছিল। ইহুদিদের একটা কওম, একটা গোষ্ঠীর নাম হইল আউস। আমাদের দেশে যেমন চৌধুরী আছে, জমিদার আছে, এরকম বিভিন্ন গোষ্ঠী আছে না? মদিনায় বড় বড় দুইটা গোষ্ঠী ছিল ইহুদিদের, বড় দুইটা বংশ। একটার নাম হইল আউস, মনে থাকবে, আরেকটার নাম হইল খাজরাজ। দুই দল আধিপত্য নিয়ে মারামারি করত। এক দল আরেক দলের যুবকদের উপর আক্রমণ করত, দোকানপাট করতে দিত না, লুটপাট করত। একদল আরেক দলের বাড়িঘর ভেঙ্গে চুরমার করে দিত, গবাদি পশুগুলোর খামার লুটপাট করত, গাছপালা কেটে তছনছ করে দিত। দীর্ঘদিন এই দুই দলের মারামারির কারণে মদিনার মধ্যে অর্থনৈতিক মন্দা, অভাব দেখা দিল। ইনকাম নাই, ফসল নাই, ফল ফলাদি নাই। একদল আরেক দলের ফলের বাগান, খেজুর গাছ টাছ কাইটা শেষ। গবাদি পশু বুঝছেন তো, দুম্বা, উট, বকরি লুটপাট করে নিয়ে যেত, ঘরবাড়ি তছনছ করতো। এইভাবে এরা অসহায় হতে মদিনা অর্থনৈতিকভাবে এত দুর্বল হলো, ভিনদেশি পার্শ্ববর্তী দেশ যদি তখন চাইতো যে আমরা মদিনাটাকে দখল করে ফেলি, দখল করা একদম সহজ ছিল। অর্থনৈতিকভাবে তারা